শীতের সকালটা যদি শুরু হয় পাখিদের সাথে তাহলে কেমন হয় বন্ধুরা। পাখিরা হচ্ছে আমার অতিথি, তো আমি ওদের সাথে হচ্ছে সকালটা শুরু করি। তো ওরা হচ্ছে সকাল সকাল আমাকে এসে ডাক দেয়, তো আমি উঠে ওদেরকে খাবার দিতে চলে আসলাম। তো খাবার দেওয়া দিলে ওরা খেয়ে দিয়ে তারপর চলে গেল। তো আসসালামু আলাইকুম, কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই বলবেন। তো আমি হচ্ছে এখানে পাখিদের খাবার দেওয়া শেষ, আমি এবার নিজে খাবার খাবো। তো হচ্ছে পাস্তা রান্না করলাম, যাই হোক পাস্তাটা হচ্ছে নিয়ে নিলাম প্লেটে। আমার মেয়েরা সহ রান্না করেছি, আমার মেয়েরা সহ খাবে। তো এখানে হচ্ছে একটু সস নিয়ে নিলাম, নিজের হচ্ছে আগে পেট পুজো তারপর অন্য কাজ, কি বলেন বন্ধুরা। তো হচ্ছে রান্না শেষ করে খাওয়া শেষ করে ফেললাম, এরপর চলে আসলাম আমার এক স্কোয়াশ গাছের কাছে। দেখেন আমি আপনাদের সাথে এর আগে শেয়ার করেছিলাম আমার একটা স্কোয়াশ গাছ ছিল, সেটা যে আজকে নিব। হচ্ছে এটা একটু পারফেক্ট সাইজ হয়েছে, এর থেকে বড় হবে না, কারণ এখানে হচ্ছে অল্প মাটিতে তো আর বেশি বড় হয় না। তো এতটুকুই পারফেক্ট আমাদের জন্য, হচ্ছে আমরা এটা খেয়ে দিব, আজকে রান্না করব। তো দেখেন এতটুকু হয়েছে, আমাদের জন্য ঠিক আছে। তো দেখেন এরপরে চলে আসলাম হচ্ছে একটু রিফ্রেশ মাইন্ড করব। এখানে ফ্লাওয়ারগুলো এত সুন্দর লাগছিল, তো ভাবলাম একটু ভিডিও করি। তো দেখেন ফ্লাওয়ারগুলো কত সুন্দর লাগছে। তো তারপর হচ্ছে কাটাকুটো শুরু করে দিলাম। এখানে আমি হচ্ছে স্কোয়াশটা কেটে নিব। ভিতরটা দেখেন পুরোটাই হচ্ছে লাউয়ের মতো, আর খেতেও প্রায় লাউয়ের মতোই স্বাদ। আর হচ্ছে এটা আর একদম মানে গলে যায় আর কি, ভালোই লাগে। তো অনেক চিংড়ি মাছ দিয়ে রান্না করলে অনেক মজা লাগে। তো আমি এখানে একটু বড় মাছ দিয়ে রান্না করব। দেখেন আমি কেটে কেটে ছোটো ছোটো করে কেটে নিলাম, আর এটা একদম মানে নরম হয়ে যাবে। এখানে রান্নাও বসিয়ে দিয়েছি। তো আমার রান্নাটা চুলায় দিয়ে দিলাম, একটার পর একটা আসলে কাজ থাকেই বাসায়। আমার আপুরা আপনারা তো জানেনই, মেয়েদের জীবনে আসলে রান্না বান্না তো করতেই হয়, যত যাই কিছু করেন না কেন রান্নাটা আসলে করতেই হয়, রান্না না করলে আসলে খাবে কি। তো এরপর আমি হচ্ছে এখানে একটু কফি ভাজি করে নিলাম, ফুলকপি একটু ছোটো ছোটো টুকরা করে নিলাম, সাথে একটু গাজর দিলাম, একটু টমেটো দিলাম। তো এটা ভাজি করে একটু কাঁচামরিচ বেশি করে দিয়ে খেলে অনেক মজা লাগে, একদম হলুদ ছাড়া ভাজি আর কি, সাদা থাকবে, খুব মজা লাগবে, কালারফুল দেখতেও লাগবে। তো এই কফিটা আমি প্রায় ভাজি করি, শীতের সময় তো এটা মানে কফিটা ভালো লাগে, এরপরে আর ভালো লাগে না। তো এরপরে হচ্ছে আমি হচ্ছে এখানে গুঁড়া মাছ রান্না করলাম। এই মাছগুলো অনেক ফ্রেশ তাজা, আপনারা খেয়েছেন কিনা অবশ্যই বলবেন। তো এগুলো হচ্ছে একটু টমেটো কুচি দিয়ে রান্না করে নিলাম। আমার টমেটো মানে বেশি করে দিলে খুব মজাই লাগে। তো এই মাছগুলো আসলে অনেক মজা, মানে ছোট মাছ। এটা কার কার পছন্দ অবশ্যই কমেন্টসে জানাবেন। তো উল্টিয়ে পাল্টিয়ে এখানে হচ্ছে টমেটোর সাথে মিশিয়ে দিচ্ছি হচ্ছে ছোট মাছগুলো। তো আমার কাছে তো এই মাছগুলো ভালোই লাগে, আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন। তো তারপরে হচ্ছে আমি এই মাছগুলো বসিয়ে দিয়ে আমি বাসার অন্যান্য কাজগুলো করে নিলাম। তা আমার এখানে আবার একটা কাজ ছিল বাসায়, সেটা হচ্ছে সেলাইয়ের কাজ। তো আমার এই মেশিনটা আমি নিজের কাজ নিজেই করি, আমার কাছে অনেক ভালো লাগে। তো আপনাদের আসলে বলিনি কখনো যে এটা হচ্ছে আমার মেশিন। তো এটা হচ্ছে আমি নিজের কাজ নিজে করতে ভালো লাগে, আমার এখানে কোনো হচ্ছে লজ্জার কিছু নাই, কারণ নিজের কাজ নিজে করতে ভালো। তো আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।